ফ্রিল্যান্সিংয়ের কাজ শেখা থেকে কাজ পাওয়া বেশি কঠিন। এটা অনেকটা বিয়ে করার মতো। বিয়ে করা যেমন সহজ, সংসার করা তার থেকে বেশি কঠিন। তো এই ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে আমরা কাজ শেখার পরে কাজ পেতে পারি। এই কাজ পাওয়ার প্রসেসগুলাই আমরা এই ভিডিওতে একদম ডিটেলসে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। ক্লায়েন্ট হান্টিংয়ের প্রথম ধাপ হলো মার্কেট প্লেস। যেহেতু মার্কেট প্লেসে যেতে আমাদের কোনো টাকা পয়সা লাগতেছে না, সেহেতু আপনার অবশ্যই একটি ফাইবার এবং একটি আপওয়ার্ক অ্যাকাউন্ট থাকা উচিত। এখন যদি আপনি ফাইবার এবং আপওয়ার্ক নিয়ে কোনো রকমের ধারণা না থাকে, তাহলে আপনার কোনো কোর্স করার দরকার নেই। ফাইবার এবং আপওয়ার্ক নিয়ে আপনি এই দুইটা ইউটিউব চ্যানেল দেখতে পারেন। এই দুইটা ইউটিউব চ্যানেলের মধ্যে একদম সম্পূর্ণ ডিটেলসে দেওয়া আছে কীভাবে মার্কেট প্লেসের মধ্যে অ্যাকাউন্ট খুলতে হয়, কীভাবে র্যাঙ্ক পেতে হয়, কীভাবে ক্লায়েন্টের থেকে আপনি অর্ডারগুলো নেবেন, কীভাবে জমা দিবেন। মানে ফাইবার আপওয়ার্ক নিয়ে হয়তো বা 1000+ ভিডিও দেওয়া আছে। এইসব নিয়ে মনে হয় না বাংলাদেশের মধ্যে এত অ্যাডভান্স কোনো কোর্স আছে। আপনি যদি এই ভিডিওগুলো দেখে ফেলেন, আপনি ফাইবার অ্যান্ড আপওয়ার্কের আপনি বস হয়ে যাবেন। যদি আপনি পাকিস্তানি বা ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ না বুঝেন, তাহলে আপনি বাংলাদেশের ভিডিওগুলো দেখতে পারেন। ইউটিউবে যান, সার্চ করেন ফাইবার টিউটোরিয়াল, আপওয়ার্ক টিউটোরিয়াল। সবার আগের কাজ হলো শিখা। ভালো করে মার্কেট প্লেস সম্বন্ধে শিখেন, বুঝেন, তারপরে গিগ বানান। দেখেন, মার্কেট প্লেসের মধ্যে কিন্তু প্রতিদিন কিন্তু সার্ভিস বানানো লাগে না। আপনি একবার বানাবেন, সারা জীবন এগুলো দিয়ে আপনার ইনকাম হবে। ফাইবার এবং আপওয়ার্ক হলো অনেকটা গোল্ড বা জমি কেনার মতো আর কি। আপনি একবার ইনভেস্টমেন্ট করে থুয়ে দিবেন, দিন দিন শুধু এটার দাম বাড়তে থাকে। সেমভাবে ফাইবার এবং আপওয়ার্কে যখন আপনি গিগগুলো বানাবেন, প্রথম অবস্থায় আপনার সময় লাগতে পারে, আপনার বোরিং লাগতে পারে, নিজের প্রতি অস্বস্তি আসতে পারে, বাট কষ্ট করে বানাই ফেলবেন। কারণ আপনি যদি একবার বানাই ফেলেন এবং র্যাঙ্ক হয়ে যায়, তাহলে দেখবেন আপনি ঘুমায় আছেন, তাও দেখবেন অর্ডার আসে। ঠিক আছে? তো আমার হিসাবে ফাইবার এবং আপওয়ার্কে সবার আগে আপনার ট্রাই করা উচিত। না পারলেই তো বললাম, ভিডিওগুলো দেখেন, শিখেন। মার্কেট প্লেসের পরে সেকেন্ড স্টেপ হলো মার্কেট প্লেসের বাইরে। সবচেয়ে বেশি ক্লায়েন্ট কিন্তু মার্কেট প্লেসের বাইরেই আছে। 21-22 সালের পরে মোটামুটি আমি যা ইনকাম করতেছি সব কিছু আমার মার্কেট প্লেসের বাইরে থেকে আসতেছে। আমরা এখানে 4টা সোশ্যাল মিডিয়াকে টার্গেট করব: ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, পিন্টারেস্ট এবং ফেসবুক। এই 4টাই এনাফ। তো সবার আগে আমাদের উচিত হবে 4টা অ্যাকাউন্ট খোলা, সাইন আপ করে ফেলা। এখন যদি সাইন আপ না করতে পারেন, তাহলে এই ভিডিও আপনার জন্য না, মুরব্বি, আপনি স্কিপ করেন। আচ্ছা, বুঝলাম আপনি পারেন, যাই হোক, আমার অডিয়েন্স এত বোকা না। আচ্ছা, তো সবার আগে উচিত হলো আমাদের এই 4টা অ্যাকাউন্টে সাইন আপ করে ফেলা। এখন আমাদের কাজ কি, আমরা আসলে করবোটা কি, সাইন আপ করে কী করবো, ক্লায়েন্টদের কী মেসেজ দেবো বা কেমনে শুরু করবো? দেখেন, আমরা এখানে অ্যাকাউন্ট বানাইছি ক্লায়েন্টের সাথে পরিচিত হইতে। ক্লায়েন্ট যাতে আমাদের চিনে জানে, দেন আমাদের কাজ দিবে। এখন আমরা চিনাবো কেমনে? চিনাবো আমরা কন্টেন্টের মাধ্যমে। 4টা অ্যাকাউন্ট আপনি প্রপারলি ক্রিয়েট করবেন, তারপর এখানে আপনি রেগুলারলি কন্টেন্ট দিবেন। কি কন্টেন্ট দিব? আমরা তো আপনার মতো কন্টেন্ট ক্রিয়েটার না। দেখেন, আমি তো কন্টেন্ট ক্রিয়েটার না, আমি এলাম একজন ফ্রিল্যান্সার বা ডিজিটাল মার্কেটার। তো আমি কেন কন্টেন্ট বানাই? কোর্স বিক্রি করতে হবে, এই কারণে বানাই। আমার কোর্স সেল হয়, ভালো টাকা ইনকাম হয়, প্লাস আমার এখান থেকে ক্লায়েন্ট জেনারেট হয়। আপনি আমার এই চ্যানেল চিনেন, হয়তো আপনি আমার অন্যান্য চ্যানেলগুলো চিনেন না, যেগুলো থেকে আমি ক্লায়েন্ট হান্টিং করি। সেম বিষয়, আপনি কন্টেন্ট বানাবেন। কি কন্টেন্ট বানাবেন? চ্যাটজিপিটি আছে না, চ্যাটজিপিটি জিজ্ঞেস করেন, জেমিনারে জিজ্ঞেস করেন, ছোটো ছোটো টপিকে আপনি কন্টেন্ট বানান। বিভিন্ন রকমের টিপস শেয়ার করেন। ফেসবুকে অ্যাডস কীভাবে দিতে হয়, ফেসবুকে অ্যাডস রান করলে ক্লায়েন্টের কী লাভ হবে, কিংবা ওয়েবসাইট এসইও করলে কী লাভ হয়, ক্লায়েন্টের কী লাভ হবে, গ্রাফিক ডিজাইন করলে কী লাভ হয়, ভিডিও এডিটিং করলে ক্লায়েন্টের কেমন গ্রোথ হবে, তার সেল কেমন বাইরে যাবে, সব ক্লায়েন্টের বেনিফিটগুলো দেখান। পারলে এঙ্গেজমেন্ট টাইপ কন্টেন্ট দেন। এমন কন্টেন্ট দেন যেই কন্টেন্টের মধ্যে ক্লায়েন্ট কমেন্ট করবে। বলেন যে, কমেন্ট হিয়ার, আই উইল সেন্ড ইউ এ ফ্রি লিঙ্ক, আই উইল সেন্ড ইউ এ ফ্রি ভিডিও। বিভিন্ন রকমের অফার দেন, কমেন্ট করেন, ফ্রি জিনিস নিয়ে যান। এরকম বিভিন্ন রকমের অফার তারা শেয়ার করেন। ফ্রি অডিট, ফ্রি কভার পিকচার, এবং বিভিন্ন টাইপের ফ্রি জিনিস দেন, যাতে করে ক্লায়েন্ট কমেন্ট করে। এটা সবচেয়ে অথেন্টিক ওয়ে। বড় বড় যারা ফ্রিল্যান্সার আছে বা বড় বড় যারা মার্কেটিং এজেন্সি আছে, তারা সবাই কিন্তু কন্টেন্ট বানায়। কন্টেন্ট হলো এমন একটা বিষয় যা আপনাকে লং টাইম সার্ভাইভ করতে আপনাকে হেল্প করবে। তো অবশ্যই আপনার কন্টেন্ট বানানো উচিত, এবং এভাবে আপনি ক্লায়েন্ট জেনারেট করতে পারেন। এখন কথা হলো, ভাই আমি তো কন্টেন্ট বানাতে পারি না, আমার চেহারা দেখাতে ভালো লাগে না, আমার কি বলে, আমি তো মেয়ে মানুষ, আমি কেমনে চেহারা দেখাবো? দেখেন, হিজাবের মধ্যে থেকেও কন্টেন্ট বানানো যায়। যদি আপনি চেহারা না দেখাতে চান, তাও সমস্যা নেই। বর্তমানে এআই আছে, একটু চালাক হন, এআই দিয়ে কন্টেন্ট বানান, কোনো সমস্যা নেই। আপনি যদি এআই দিয়ে কন্টেন্ট না বানাতে পারেন, ক্যানভা দিয়ে বানান। আপনি ক্যানভা দিয়ে বিভিন্ন রকমের স্লাইডিং টাইপের কন্টেন্ট বানান। এছাড়া আপনি যখন কোর্স করছেন, আমার কাছে করেন বা অন্যান্য মানুষের কাছে করেন, অবশ্যই তো আপনি প্র্যাকটিস করছেন। আপনি কোনো না কোনো কিছু শিখছেন, গ্রাফিক ডিজাইন শিখছেন, ভিডিও এডিটিং শিখছেন বা ডিজিটাল মার্কেটিং শিখছেন, তখন তো আপনি প্র্যাকটিস করছেন। তো প্র্যাকটিস করার সময় যে কাজগুলো করছেন, ওই কাজগুলোর ছবিগুলো ছাড়েন।
ডেইলি একটা করে ছাড়েন, বলেন যে হ্যাপি ক্লায়েন্ট, হ্যাপি ফ্রিল্যান্সিং, হ্যাশট্যাগ ফ্রিল্যান্সার, এগুলো লিখে পোস্ট করেন। তো এগুলো দিলে কী লাভ হবে? ক্লায়েন্ট বুঝবে যে আপনি কাজ পারেন। ক্লায়েন্ট তো আপনার বাসায় এসে দেখতেছেন আপনি কী করতেছেন বা আপনি আসলে করতেছেন কি না। আপনি এখানে তো ফেক কিছু দিতেছেন, আপনি তো আসলেই তো কাজ করছেন, প্র্যাকটিস করছেন না। তো এটা লেখেন যে হ্যাপি ফ্রিল্যান্সিং, হ্যাপি ক্লায়েন্ট, এগুলো লিখে পোস্ট করেন। ডেইলি একটা করে পোস্ট করেন। পোস্ট কেমনে করতে হবে, কী পোস্ট করতে হবে এটা রিসার্চ করেন। লিঙ্কডিন একটু ঘাটাঘাটি করেন। এখন কার লিঙ্কডিন দেখবো, কারে দেখবো? এই ক্ষেত্রে আপনি বিভিন্ন রকমের এজেন্সিগুলোরে ফলো করতে পারেন। আমি যেমন ফলো করি, আমি কী করি, আমি গুগলে যাই, গিয়ে লিখি যে USA SEO এজেন্সি, UK SEO এজেন্সি, UK গ্রাফিক ডিজাইন এজেন্সি, UK ভিডিও এডিটিং এজেন্সি। তো বিভিন্ন এজেন্সিদের ফলো করেন, তারা কি পোস্ট করে, তারা কি ভিডিওগুলো দেয়। আমি বলতেছি না যে তাদের থেকে পোস্ট এনে টুকুস করে মারা দেন, এটা বলতেছি না। তাদের থেকে আইডিয়া নেন, ChatGPT, জেমিনাই, ক্লাউড, বিভিন্ন রকমের AI এর হেল্প নেন, দেন নিজে একটা ক্রিয়েট করেন অ্যান্ড এগুলো পোস্ট করেন। বাট পোস্ট করেন আপনি এরকম 6 মাস পোস্ট করেন, এমন পোস্ট করেন যেগুলো দেখলে মানুষ কী করবে, আপনার কমেন্ট করবে কিংবা আপনাকে মেসেজ করবে। ঠিক আছে? তো এভাবে আপনি পোস্টগুলো করতে থাকেন, একটা সময় পরে দেখবেন যে আপনার গ্রোথ হয়ে গেছে। আপনার ওই অ্যাকাউন্টগুলো থেকে অটোমেটিকভাবে আপনার ক্লায়েন্টগুলো জেনারেট হবে। বেশি তো লাগে না ভাই, 6 মাসে 6টা ক্লায়েন্ট আনেন, 30,000 করে পাইলে 1,80,000 টাকা এনাফ তো। আচ্ছা, গেল কন্টেন্টের বিষয়। থার্ড স্টেপ আসে মেসেজ। দেখেন, সবসময় যে আমাদের অটোমেটিক যে আমাদের কন্টেন্ট থেকে আমাদের ক্লায়েন্ট জেনারেট হবে বা ক্লায়েন্ট আমাদের মেসেজ দিবে এমন নাও হইতে পারে। ওই ক্ষেত্রে আমরা কী করতে পারি, ওই ক্ষেত্রে আমরা সরাসরি ক্লায়েন্টদের মেসেজ দেব। সরাসরি ক্লায়েন্টদের মেসেজ দেওয়ার ক্ষেত্রে কয়েকটা বিষয় আছে। এখানে মানুষ 2-3 রকমের ক্লায়েন্ট হ্যান্ডলিং করে। কেউ কোল্ড ইমেল দেয়, কেউ সরাসরি মেসেজ করে। আমি আসলে এখন আর কোল্ড ইমেলে নাই, আমি এখন সরাসরি মেসেজ করি। সরাসরি মেসেজ কীভাবে করবেন? সরাসরি মেসেজ করার আগে আপনার ওই কনফিডেন্স আগে বিল্ড আপ হইতে হবে। আপনি যে ক্লায়েন্টের মেসেজ করলেন, ক্লায়েন্ট যদি জিজ্ঞাসা করে ভাই তোমার ওয়েবসাইটের লিঙ্ক দাও, এখন আপনার একটা ওয়েবসাইটই নাই, তাহলে কেমনে হইলো? তো মেসেজ দেওয়ার আগ পর্যন্ত আপনার একটা ওয়েবসাইট থাকা উচিত। আপনি যেই হন, আপনি গ্রাফিক ডিজাইনার, আপনি ভিডিও এডিটার, আপনি ডিজিটাল মার্কেটার, সবারই নিজের একটা পোর্টফোলিও থাকা উচিত বা নিজের একটা ওয়েবসাইট থাকা উচিত। এখন ভাই আমি তো নতুন ফ্রিল্যান্সার, আমার তো টাকা পয়সা নাই, আমি কেমনে ওয়েবসাইট বানাবো? টাকা পয়সা থাকা লাগে না, বুদ্ধি থাকলেই হয়। আপনি গুগল স্লাইড ইউজ করতে পারেন, আপনি পেনথিওন ইউজ করতে পারেন। এখন বলবেন ভাই আমি গুগল স্লাইড, পেনথিওন এগুলো ইউজ করতে পারি না বা জানি না। টাকা না থাকলে মাথায় বুদ্ধি থাকতে হবে। বুদ্ধি কাজে লাগান, ইউটিউবে সার্চ করেন পেনথিওন, গুগল স্লাইড, এগুলো লিখে এগুলো শিখেন, টিউটোরিয়াল দেখেন, বিভিন্ন রকমের ওয়েবসাইট বানাই ফেলেন। একদম ইজি, এগুলো করতে আপনার ওয়েবসাইট লাগে না। আমি টানা 2 বছর পেনথিওন দিয়ে ক্লায়েন্ট হান্টিং করছি। ওয়েবসাইট বানাইছি, নষ্ট হয়েছে, আবার বানাইছি, আবার নষ্ট হয়েছে, আবার বানাইছি, এরকমভাবে করছি। আমি রিসেন্টলি ডোমেন হোস্টিং কিনছি, আমি ডোমেন হোস্টিং কিনা লাগেই নাই, পেনথিওন দিয়ে কাজ হয়ে গেছে। পেনথিওন দিয়ে একটা ওয়েবসাইট বানাই ফেলেন। আমার নিজের ইউটিউব চ্যানেলে মনে আছে যে পেনথিওন দিয়ে কীভাবে একটা ওয়েবসাইট বানাইতে হয়। বানাইয়া আপনার যে কাজগুলো আছে, যেগুলো ক্লাসে প্র্যাকটিস করছেন, এগুলো এখানে শো করেন, যাতে ক্লায়েন্ট যখন আপনারা মেসেজ করবে তখন যাতে আপনি দেখাইতে পারেন এই দেখো আমার ওয়েবসাইট, আমি এই কাজ পারি বা আমি এই জিনিসে এক্সপার্ট। যখন আপনার ওয়েবসাইটে আসবে ক্লায়েন্ট একটা বিশ্বাস পাবে যে না ঠিক আছে, ওই 7 সাগর 13 নদী থেকে আপনারা টাকা পয়সা পাঠাবে, বাট আপনার একটা ওয়েবসাইট নেই, আপনারা কেমনি বিশ্বাস করবে? আপনি তো টাকা পয়সা খাইয়েও দিতে পারেন, ঠিক না? এটা মার্কেট প্লেসের বাইরে। তো আপনার অবশ্যই একটা ওয়েবসাইট থাকা উচিত। আচ্ছা, ওয়েবসাইট বানাই ফেলছে, এখন ক্লায়েন্টদের কী মেসেজ করব বা প্রথম মেসেজ কী হওয়া উচিত? এরকম আমি প্রায় অনেকের মেসেজ পাই যাই প্রথম মেসেজ কী হওয়া উচিত? প্রথম মেসেজ আই লাভ ইউ, আচ্ছা না সরি, প্রথম মেসেজ আমরা দিব কি, প্রথম মেসেজ কী হবে এটার জন্য আমরা জেমিনাই বা ক্লাউডে জিজ্ঞেস করেন না যে ভাই প্রথম মেসেজ কী হবে। দেখবেন তারাই আপনার অনেক রকমের বুদ্ধি দিবে যে কী হইতে পারে প্রথম মেসেজ। যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমি ক্লায়েন্টদের প্রথম মেসেজে ভয় দেখাই। কীভাবে? আমি ক্লায়েন্টদের পেইন পয়েন্ট খুঁজে বের করি। হোয়াট ইজ পেইন পয়েন্ট? পেইন পয়েন্ট মানে ধরেন তার একটা ওয়েবসাইট, আমি ছোটো করে একটা অডিট করি, এই মশা এলো থেকে। আচ্ছা, তো আমি কী করি, আমি ক্লায়েন্টের ওয়েবসাইটে যাই, ক্লায়েন্টের ওয়েবসাইটে যেয়ে আমি দেখি যে ক্লায়েন্টের কী সমস্যা আছে, তার কোথায় অন পেজের সমস্যা, তার কি ব্যাকলিংয়ের সমস্যা আছে, তার ওয়েবসাইটটা কি স্লো, বিভিন্ন রকমের সমস্যাগুলো আইডেন্টিফাই করি। এই সমস্যাগুলো আইডেন্টিফাই করে আমি ছোটো করে একটা ভিডিও বানাই, 1 মিনিট 1.5 মিনিটের। আপনি চাইলে লুম ইউজ করতে পারেন, আপনি চাইলে রেকর্ড করতে পারেন। এই ভিডিওগুলো করে আমি ক্লায়েন্টে পাঠাই, সবাইরে পাঠাই না। যে ক্লায়েন্ট আমার মেসেজে রিপ্লাই দেয় বা আমি বুঝবো যে ক্লায়েন্ট আমার মেসেজে রিপ্লাই দিতে পারে, তাদেরকে পাঠাই। দেন ক্লায়েন্ট দেখে যে আরে আমার তো ওয়েবসাইটের সমস্যা, দেন সে আমার সাথে কথাবার্তা বলে। দেন আমরা আস্তে আস্তে মিটিংয়ের মধ্যে আসি, দেন আমরা ক্লায়েন্ট হান্টিং করি বা সে আমাদের অ্যাপ্রোচে রাজি হয়ে যায়, দেন টাকা পয়সা পাঠায়, ডান, দ্যাটস ইট। এখন কথা হলো ভাই, আমি যে মেসেজ করব ক্লায়েন্টকে আমার রিপ্লাই দিবে, এটা তো কষ্ট হয়ে যায়, প্রতিটা ক্লায়েন্টের পেইন পয়েন্ট খুঁজে বের করা। ওই ক্ষেত্রে বিষয় হলো নিশ। আমি বলিনি আপনারা সবাইরে মেসেজ করতে, আপনি মেসেজ করবেন এমন পাবলিকদের যারা আপনার সার্ভিসটা কিনবে। এখন কে কিনবে? যেমন ধরেন যে আমার কাছে যারা কোর্স করে, তারা কীভাবে কোর্স করে? তারা তো আগে রিসার্চ করে যে আমার কী ভিডিও আছে,
আমি আমি আসলে ইনকাম করি কি না, আমার ছাত্রদের সাকসেস স্টোরি কীরকম, এগুলো দেখে দেন আমাদের কোর্সে ভর্তি হয়। আপনি যেমন একটা কোর্সে ভর্তি হওয়ার আগে অনেক কিছু ভাবেন, আপনি যখন কোনো কিছু কেনাকাটার আগে অনেক কিছু ভাবেন, সেমভাবে ক্লায়েন্টকে আপনি অ্যাপ্রোচ করার আগে অনেক কিছু ভাবতে হবে যে এই ক্লায়েন্ট আপনার থেকে কিনবে কিনা না, তার কেনার মতো এবিলিটি আছে কিনা না, বা কেন কিনতে হবে, আপনার থেকে সার্ভিসটা সে কেন কিনবে। এই ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো নিশ কী জিনিস। নিশ মানে হলো টপিক, মানে আপনার ক্লায়েন্ট কিন্তু সবাই না। যেমন আমার ক্লায়েন্ট কারা বা আমি কাদেরকে টার্গেট করি, আমি টার্গেট করি যারা ইউকের মধ্যে ছোটোখাটো বিজনেস করে, ধরেন বিভিন্ন রকমের টপিক, ক্লিনিং সার্ভিস, পারফিউম, রেস্টুরেন্ট, ওই রকম মানুষগুলোর আমি টার্গেট করি। আমি আলাদা আলাদা নিশে আলাদা আলাদা সময় কাজ করছি। তো সেমভাবে আপনিও ডিসাইড করতে হবে আপনার ক্লায়েন্ট কারা। সবাই আপনার ক্লায়েন্ট না। আপনি সবার আগে ডিসাইড করবেন যে সে আপনারা টাকা পয়সা দিবে কিনা না, তার ওই লেভেলের এবিলিটি আছে কিনা না। সেকেন্ড বিষয় হলো সে আপনার সার্ভিসটা কিনবে কিনা না, কেন কিনবে, তার আসলেই দরকার কিনা না। তো এইটা ডিসাইড করতে আপনি যেতে পারেন চ্যাটজিপিটি, জেমিনাই, ক্লাউড, এআই এর হেল্পগুলো নিতে পারেন। আপনি এআই এর কাছে যান, তারা জিজ্ঞাসা করেন যে আমার কোন সিটি টার্গেট করা উচিত। আপনি ইউকের কোনো একটা ছোটো সিটি টার্গেট করতে পারেন, ইউএসের কোনো একটা সিটি টার্গেট করতে পারেন, অস্ট্রেলিয়া টার্গেট করতে পারেন, কানাডা টার্গেট করতে পারেন। এই 4টা দেশের বিভিন্ন ছোটো ছোটো এরিয়া টার্গেট করে ছোটো ছোটো নিশ টার্গেট করতে পারেন। সেমভাবে আপনি চ্যাটজিপিটি জিজ্ঞাসা করেন যে আমার কোন নিশে কাজ করা উচিত, দেখবেন আপনাকে অনেকগুলো নিশ দিয়ে দিবে আপনার সার্ভিস অনুযায়ী আর কি। আপনি যে কোনো সার্ভিস দিতে পারেন। এই ভিডিওটা আসলে সবার জন্য, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, সবাই ভিডিওটা দেখতে পারে। তো আপনি আপনার সার্ভিস অনুযায়ী আপনি একটা নিশ সিলেক্ট করেন, ওই নিশের মানুষগুলোর আপনি টার্গেট করেন, তাদেরকে মেসেজ করেন। একই সিস্টেম। কীভাবে? পেইন পয়েন্টগুলো খুঁজে বের করেন, তাদের কোথায় কোথায় সমস্যা আছে এগুলো আইডেন্টিফাই করেন। আইডেন্টিফাই করে তাদেরকে এগুলো ধরে দেন যে তোমার এখানে সমস্যা আছে, তোমার ওইখানে সমস্যা আছে, এগুলো তাদেরকে দেখান। কিসের মাধ্যমে? লুম ইউজ করতে পারেন, আপনি বিভিন্ন রকমের রেকর্ডার ইউজ করতে পারেন। এগুলো দিয়ে তাদেরকে দেখান, তাদেরকে ভয় দেখান, দেন তাদের থেকে কাজগুলো আনেন। বাট কাজ আনার আগে আপনাকে এটা ইনশিওর করতে হবে লুবি হওয়া যাবে না। মানে একসাথে একটা অ্যাকাউন্ট দিয়ে আপনি একসাথে 100টা মেসেজ করে দিলেন, তাহলে এটা স্পামিং হয়ে যাবে। বেশি দরকার নেই। 4টা সোশ্যাল মিডিয়া টার্গেট করলে 4টা সোশ্যাল মিডিয়া থেকে 10টা করে ডেলি 40টা মেসেজ দেন। এইভাবে 6 মাস ট্রাই করেন। বিশ্বাস করেন ডেলি 3 ঘন্টার বেশি লাগবে না। 6 মাসের মধ্যে আসলে বেশি ক্লায়েন্ট তো লাগে না। যদি আপনি মাসে একটা ক্লায়েন্ট পান, যদি একটা ক্লায়েন্ট থেকে আপনি 30,000 টাকাও পান, তাহলে 6টা ক্লায়েন্ট থেকে কত হয়? 1,80,000। আই থিঙ্ক ইটস এনাফ। তো 6 মাসে আমাদের টার্গেট হলো 6টা ক্লায়েন্ট ম্যানেজ করা, বেশি না, ডেলি 3 ঘন্টা করে। তো এইভাবে আপনি যদি ক্লায়েন্ট হ্যান্ডলিং করেন, যদি 6টা মাস সময় দেন, ইনশাআল্লাহ মার্কেট প্লেস থেকে কিংবা মার্কেট প্লেসের বাইরে থেকে অবশ্যই আপনি ক্লায়েন্ট ম্যানেজ করে ফেলতে পারবেন। বাট সবার আগে আপনাকে এটা ইনশিওর করতে হবে আপনি যে ক্লায়েন্ট হ্যান্ডলিং করতে গেছেন আপনি স্কিল পারেন কি না। ক্লায়েন্ট থেকে কাজ আনলেন বাট আপনি কাজ পারেন না, তাহলে তো সমস্যা। যদি আপনি স্কিল না পারেন বা আপনি যদি ডিজিটাল মার্কেটিং না জানেন, তাহলে আপনি আমাদের অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং কোর্সের মধ্যে ভর্তি হতে পারেন। প্রতি মাসের 5 তারিখে আমাদের অনলাইন ডিজিটাল মার্কেটিং কোর্স শুরু হয়। আপনি গুগল মিটের মাধ্যমে আমার কাছে অনলাইন ডিজিটাল মার্কেটিং কোর্সটি করে ফেলতে পারেন। এছাড়াও সিলেটে আমাদের অফলাইন কোর্স আছে। যদি টাকা পয়সা কম থাকে তাহলে আপনি আমাদের রেকর্ড কোর্সও করতে পারেন। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে অন্য একটা টপিক নিয়ে আবার কথা হবে। সবাই ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আসসালামু আলাইকুম, টাটা।